আসসালামু আলাইকুম। ছোট শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মিসও কিন্তু অনেক ভালো আছি। মিসকে তোমরা চিনতে পেরেছো নিশ্চয়, তাই না? আমি হচ্ছে তোমাদের মাকসুদা মিস। মিস বরাবরের মতো আজকেও তোমাদের সাথে ম্যাথ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কি শিখবো জানো? আজকে আমরা শিখবো কেমন করে বৃত্ত আঁকতে হয়। তোমরা তো সবাই বৃত্ত চিনো, তোমরা শেপ শিখেছিলে তাই না? তোমরা বিভিন্ন শেপ শিখেছিলে, সার্কেল শিখেছিলে। তখন আমরা কি করেছিলাম? শুধুমাত্র শেপ শিখেছিলাম। আর আজকে আমরা জ্যামিতিতে বৃত্ত কেমন করে আঁকতে হয় সেটা আজকে আমরা শিখবো। তাহলে চলো আমরা একটু নতুন পাঠে যাওয়ার আগে কি করব, একটু পূর্ব পাঠে আলোচনা করে ফেলি। আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়েছি সবার তো নিশ্চয়ই মনে আছে। মনে আছে? গুড। আমরা গত ক্লাসে পড়েছিলাম গুণ অঙ্ক, তাই না? আমরা কিছু গুণ করেছিলাম। সবাই কি সেগুলো বাসায় প্র্যাকটিস করেছো? প্র্যাকটিস করেছো নিশ্চয়। আচ্ছা, তাহলে চলো মিস তোমাদের কিছু গুণ অঙ্ক দিচ্ছি, দেখি তোমরা পারছো কিনা। মিস কিন্তু তোমাদের বলেছিলাম কেউ কিন্তু অঙ্ক মুখস্থ করবে না। প্রথমে কি করবে? গুণ অঙ্ক করার আগে নামতাগুলো ভালো করে শিখে যাবে। যে যত ভালো করে নামতা শিখে যাবে সে তত ভালো করে গুণ অঙ্ক করতে পারবে। আচ্ছা, মিস একটু দেখতে চাই যে তোমরা সবাই সেগুলো বুঝে বুঝে করেছো কিনা। তাই মিস কি করেছি, আজকে কিছু সংখ্যা চেঞ্জ করে দেব, দেখবো তোমরা সেগুলো পারো কিনা। আচ্ছা, তাহলে চলো মিস কিছু গুণাঙ্ক দিচ্ছি, দেখি তোমরা সেগুলো পারছো কিনা। ঠিক আছে, দেখো তাহলে মিস উপরে কি লিখেছি? 5 লিখেছি। আর নিচে কি লিখেছি? 3 লিখেছি। আর এটা তো আমাদের যে অঙ্কটা করছি, আমরা গুণ অঙ্ক করছি, গুণের চিহ্নটা কিরকম? ক্রস। আচ্ছা, তাহলে এখন আমরা সবাই কি 5-এর নামটা পারি? তোমরা যারা 5-এর নামটা পারো না, তোমরা কেমন করে অঙ্কটা করবে? তোমরা এই 3-এর নামটাটা 5 বার পড়ে ফেলবে। আর যারা তোমরা 5-এর নামটা দিয়ে অঙ্কটা করবে, তোমরা 3 বার 5-এর নামটাটা পড়লেই তোমাদের অ্যান্সারটা মিলে যাবে। তাহলে চলো আমরা একটু দেখি 5-এর নামটাটা আমরা 3 বার পড়ি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15। দেখেছো আমাদের 15 হয়েছে। আচ্ছা, আমরা একটু এখানে লিখি। আমরা একটু 15টা এখানে লিখলাম। এখন আমরা দেখি যে যারা 3-এর নামটা দিয়ে করবে, 3-এর নামটা দিয়ে যারা অঙ্কটা করবে, তোমরা পড়তে হবে 5 বার। তাহলে একটু 3-এর নামটা 5 বার পড়ে ফেলি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ কত হয়? 12, আর 3 5-এ 15। দেখেছো 15 হয়েছে। তাহলে আমরা কি করব? আমাদের বুঝতে হবে যে আমরা যখন উপরের সংখ্যাটা কি করব, উপরের সংখ্যার যে নামতাটা সেটা যদি আমরা না পারি, তাহলে আমরা নিচের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা, উপরে যে সংখ্যাটা আছে ঠিক ততবার আমরা নামতাটা পড়ে ফেললে আমাদের অঙ্কটা মিলে যাবে। তাহলে এখন আমরা কি করতে পারি? 5-এর নামতা দিয়েও করতে পারি, 3-এর নামতা দিয়েও করতে পারি। আচ্ছা, তাহলে চলো মিস তোমাদের আরেকটি অঙ্ক দিচ্ছি। মিস তোমাদের আরো একটি অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা সেইটা করে ফেলার চেষ্টা করব। তাহলে দেখো মিস কি লিখছি, 6 গুণ 2, 6 গুণ 2। এখন আমরা কি সবাই 6-এর নামটা শিখেছি? আমরা তো সবাই 6-এর নামটা শিখিনি। আমরা 1 থেকে 5-এর নামটা পর্যন্ত শিখেছি। এখন আমরা 6-এর নামটা কেমন করে এটা করব বলো তো? 6-এর নামটা না পারলে তো আমরা অঙ্কটা করতে পারবো না। গুড, আমরা অঙ্কটা করতে পারবো, তবে আমাদের কি করতে হবে? আমাদের 2-এর নামটাটা 6 বার পড়লেই আমাদের অঙ্কটা মিলে যাবে। আমরা যারা 6-এর নামটা পাই না, আমরা কিন্তু ভয় পাবো না অঙ্কটা দেখে। বড় সংখ্যা দেখলে আমরা ভয় পাবো না, আমরা নিচের সংখ্যাটাকে দেখবো। সেই সংখ্যাটা আমরা কি করবো? উপরের সংখ্যাটা যত আছে ঠিক ততবার আমরা নামটাটা পড়ে ফেললেই আমাদের অঙ্কটা মিলে যাবে। তাহলে এখন আমরা কি করতে হবে বলো তো? আমরা 2-এর নামটাটা 6 বার পড়ে ফেলতে হবে। তাহলে একটু পড়ে ফেলি চলো তো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। গুড, দেখেছো আমরা 6-এর নামটা না পারলেও আমরা কি করেছি? 2-এর নামটাটা 6 বার পরে আমরা অঙ্কটা সলভ করে পেয়েছি, তাই না? তাহলে চলো দেখি আরেকটা অঙ্ক দিচ্ছি। 7 গুণ 5। আমরা তো 7-এর নাম তো শিখিনি, মিস তোমাদের শিখিয়ে দিয়েছি যখন আমরা বড় সংখ্যাটা না পাই তখন আমরা ছোট সংখ্যাটা দিয়েও অঙ্কটা করতে পারি। তাহলে এখানে 5 আছে, আমরা তো 5-এর নামটা শিখেছি। তাহলে চলো আমরা 5-এর নামটা 7 বার পড়ে ফেলি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 5 একে 5,
5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, তারপর 5 5-এ 25, 5 6 30, তারপর 5 7-এ 35। দেখেছো আমরা কেমন করে বড় সংখ্যার অঙ্ক আমরা নামতা কি করি, নামতা শিখে করে ফেলতে পারি। তাহলে এখন আমাদের কি করতে হবে বলতো? আমাদের অবশ্যই নামতাগুলো ভালোভাবে মনে রাখতে হবে। তোমরা যে যত ভালোভাবে নামতা শিখতে পারবে সে কিন্তু তত ভালো করে গুণাঙ্ক করতে পারবে, খুব সহজে করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে তোমরা তো সবাই বাসায় প্র্যাকটিস করেছো, মিস বুঝতে পেরেছি তোমরা খুব ইজি মিসকে অ্যান্সার করতে পেরেছো। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি বৃত্ত। আজকে কিন্তু আমরা জ্যামিতিতে বৃত্ত কেমন করে আঁকতে হয় সেটা শিখবো, ঠিক আছে? আর আজকে আমাদের সিডাব্লিউ নাম্বার হচ্ছে 73। তাহলে তোমরা কি সবাই বৃত্ত চিনো? তোমরা তো শেপ শিখেছো, তাই না? এটা কি দেখো তো, এটা কিসের মতো? এটা একটা বৃত্ত, তাই না? এটা একটা বৃত্ত। আমরা কেমন করে বৃত্তটা এঁকেছি দেখো তো। এখানে একটা কি আছে, বিন্দু আছে। মিস কি করেছি, একটা বিন্দুকে নির্দিষ্ট করে দিয়েছি, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে? এটাকে একদম দেখো মাঝ বরাবর একদম দিয়েছি। মিস কিন্তু কম্পাস দিয়ে এঁকেছি। তোমরা তো অনেক ছোট, তাই না? অনেকে পারো, কিন্তু আবার অনেকে অনেক ছোট বলে পারো না। তাই মিস তোমাদের কেমন করে বৃত্ত আঁকতে পারবে কম্পাস ছাড়া সেটা আজকে শিখিয়ে দিব। তাহলে দেখো এখানে কি হয়েছে, প্রত্যেকটা পাশে কিন্তু একই পরিমাণ দূরত্ব। দেখো প্রতিটা সাইডে সমান দূরত্ব, কোথাও কম কিন্তু কোথাও বেশি না। দেখো প্রতিটা, এই যে দেখো বিন্দুটা আছে, এখান থেকে প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান চারপাশে, ঠিক আছে? তাহলে আমাদের বৃত্তের সংজ্ঞাটা কি হবে, যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে এসেছে তাকে বৃত্ত বলে, ঠিক আছে? এটা হচ্ছে একটি বৃত্ত। আর তোমরা তো সবাই সরল রেখা শিখেছো, বক্ররেখা শিখেছো, তাই না? তাহলে সরল রেখাটা যখন শিখেছিলে, সরল রেখাটা কেমন হয়, এইভাবে সোজা, আর বক্ররেখাটা একটু বাঁকা। আমরা যখন বৃত্ত শিখেছি তাহলে বৃত্ততে কেমন হয়েছিল, বৃত্ততে এভাবে গোল করে এসেছে, ঠিক আছে? তাহলে দেখো যে রেখাটা সোজা সেটা তো সোজাভাবে যাবে, আর যেটা বাঁকা, এই যে দেখো এটা বাঁকা, কিন্তু কোথাও কোনো ফাঁকা নেই, চারপাশে ঘুরে এসে কিন্তু একসাথে মিলে গিয়েছে। তাহলে এটা হচ্ছে একটি বক্ররেখা। আমরা বৃত্ততে যে রেখাটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটি বক্ররেখা। তাহলে এখন আমরা কি করব, তোমাদের যদিও পরীক্ষাতে সংজ্ঞাটা লিখতে হয় না, কিন্তু আমরা বোঝার জন্য সংজ্ঞাটা মনে রাখবো, যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। এখন মিসরা কেমন করে আঁকি? মিসরা তো কম্পাস দিয়ে আঁকে। এখন তোমরা তো কম্পাস দিয়ে আঁকতে পারবে না। মিসরা কেমন করে আঁকি? মিসরা কম্পাস দিয়ে আঁকে, ঠিক আছে? এখন তোমরা তো সেভাবে আঁকতে পারবে না, এজন্য তোমরা যেন খুব সহজে আঁকতে পারো সেজন্য মিস তোমাদের সেই পদ্ধতিটা দেখিয়ে দিব, ঠিক আছে? এই যে দেখো মিসরা কেমন করে আঁকি। এই যে একটা কম্পাস, মিসরা ধরে একটা নির্দিষ্ট জায়গায় রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেটা এঁকে ফেলি। তাহলে তোমরা তো অনেকেই পারো না সেভাবে, তাই মিস তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কেমন করে সেটা এঁকে ফেলবে, ঠিক আছে? কিন্তু অবশ্যই বৃত্তটা যখন তোমরা আঁকবে সেটা গোল হতে হবে, সার্কেলটা ঠিক রাউন্ড হতে হবে, না হয় কিন্তু সেটা হবে না, ঠিক আছে? তাহলে দেখো বাসায় তো তোমাদের আম্মুর সুন্দর সুন্দর চুড়ি আছে, তাই না? যে চুড়িটা একটু রাউন্ড, ঠিক আছে? অনেকগুলো চুড়ি থাকে একটু বাঁকা বাঁকা, ঠিক আছে? সেগুলো আমরা নেবো না। যে চুড়িটা দেখতে অনেকটা গোল, এইভাবে সার্কেলটা একদম দেখো এরকম থাকবে, সেরকম একটা চুড়ি আমরা নেব। সাইজটা আমরা যে কোনো নিতে পারি, ছোট বড় হলে সমস্যা নেই। তখন আমরা কি করব, এভাবে ধরে, এই যে দেখো মিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে ধরে আমরা এই যে গোলটা এঁকে ফেলবো, ঠিক আছে? মিসের বোর্ডটা তো অনেক বড়, তাই বৃত্তটা অনেক ছোট মনে হচ্ছে। তাহলে চলো মিস এটা দিয়ে একটু এঁকে ফেলছি, তাহলে বৃত্তটা একটু দেখা যাবে। মিস কি করছি, এই বৃত্তটাকে একটু
এঁকে ফেলছি। তোমরা কেমন করে আঁকবে মিস তোমাদের দেখিয়ে দিয়েছি তাই না? তোমরা ঠিক এভাবে বৃত্তটা এঁকে ফেলবে। মিস তোমাদের যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা বৃত্তটাকে ঠিক সেভাবে এঁকে ফেলবে। তাহলে দেখো মিস একটি বৃত্ত এঁকেছি। এখন আমাদের কি করতে হবে, ঠিক মাঝ বরাবর, যেহেতু আমরা চুরি দিয়ে আঁকছি, আমরা কম্পাস দিয়ে আঁকছি না, তাহলে আমাদের একটা নির্দিষ্ট কেন্দ্র কি করতে হবে, একটা নির্দিষ্ট কেন্দ্র আমাদের বাছাই করতে হবে। তাহলে চলো আমরা একটি নির্দিষ্ট বিন্দু কোথা থেকে দেওয়া যায় আমরা একটু সেটা মিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা ঠিক মাঝ বরাবর একটি কি করব, বৃত্ত দিব, বিন্দু দিব। ঠিক আছে, দাঁড়াও মিস একটু এটা ঠিক করে দিচ্ছি। আমরা ঠিক মাঝ বরাবর একটি বিন্দু এঁকে ফেলবো। তাহলে চলো ঠিক মাঝ বরাবর আমরা একটি বিন্দু এঁকে ফেলছি। এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটি কেন্দ্রবিন্দু, যাকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যেই রেখাটা ঘুরে এসেছে সেটাই তো বৃত্ত, তাই না? আর এটা হচ্ছে একটি কি রেখা, এই যে এটা ঘুরে এসেছে এটা কি একটা রেখা, এটার জন্য কি রেখা, এটা হচ্ছে একটি বক্ররেখা। যে রেখাটা ঘুরে এসেছে সেটা হচ্ছে একটি বক্ররেখা। এখন আমাদের কি করতে হবে, এখানে যে আমরা একটা বিন্দু কি করেছি, স্থাপন করেছি, নির্দিষ্ট করেছি, সেই বিন্দুটার একটা নাম দিলাম ও। ঠিক আছে, আমরা যে কেন্দ্রটাকে দেখো নির্দিষ্ট যে এই বিন্দু কেন্দ্রবিন্দুটা আছে সেখানে আমরা কি নাম দিলাম, ও দিলাম। তারপর এখন আমরা কি করছি, এ, তারপর ঠিক এই বরাবর আমরা কি করব, বি লিখবো, বি, তারপর এখানে সি। তাহলে এখন আমরা কি বলবো যে দেখো তো ও কেন্দ্রবিন্দু, দেখো ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট এ বি সি একটি আমরা কি আঁকলাম, বৃত্ত। ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। তাহলে বৃত্তটা কি কাকে বলে সেটা কি তোমাদের মনে আছে? বৃত্তের সংজ্ঞাটা বলতো, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এই যে একটি নির্দিষ্ট বিন্দুকে, এটা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, এই যে দেখো চারপাশে কিন্তু সমান, এটা কিন্তু আমাদের কেন্দ্রবিন্দু না, এটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, তার একটা নাম দিয়েছি ও। ঠিক আছে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, যে দেখো চারপাশে সমান, ঠিক আছে, এই পাশ থেকে এখানে ধরো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে এখানে, ঠিক আছে, সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে, দেখেছো এই রেখাটা কিন্তু সোজা না, যেহেতু এটা কি হয়েছে, গোল হয়ে ঘুরে এসেছে, এবং কোথাও কি ফাঁকা আছে, কোথাও ফাঁকা নেই, যেখান থেকে রেখাটা শুরু হয়েছে ঠিক সেখানে এসে আবার মিলিত হয়ে গিয়েছে, মিলে গিয়েছে, তাই না? তাহলে আমরা কি বলবো, আমরা মনে রাখবো। ঠিক আছে, আমরা যদিও পরীক্ষায় লিখবো না, কিন্তু আমরা বৃত্তটা বোঝার জন্য আমরা সংজ্ঞাটা মনে রাখবো, যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। তাহলে এখন আমরা যেহেতু একটা চিত্র এঁকে ফেলেছি, আজকে তো আমরা জ্যামিতিতে বৃত্ত শিখছি, তাই না? আজকে কিন্তু আমরা সার্কেল যেটা শিখেছিলাম, শেপ শিখেছিলাম, তখন কিন্তু আমরা এত কিছু শিখিনি। আজকে আমরা জ্যামিতি শিখছি, জ্যামিতিতে বৃত্ত শিখছি, তাই আমরা একটু জ্যামিতির ভাষা কি করব, লিখে ফেলবো। তাহলে আমরা এখন কি করলাম, আমরা একটি চিত্র শিখে ফেললাম। আমরা কি চিত্র শিখলাম, আমরা একটি বৃত্ত শিখলাম। তাহলে চলো একটু লিখে ফেলি, চিত্রে ও কেন্দ্র বিন্দু ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট এ বি সি একটি কি হবে বলতো, আমরা কি শিখলাম এখন, একটি বৃত্ত। তাহলে আমরা কি শিখলাম, চিত্রে ও, দেখো ও কেন্দ্রবিন্দু, এই যে দেখো ওটা লিখেছি, এই যে আমাদের বিন্দুটা, চিত্রে
ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। তাহলে আমরা বৃত্তের সংজ্ঞাটা কিভাবে পড়বো? মনে রাখবো যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। তারপর আমরা নিচে কি লিখবো? আমরা কি করবো? মিস্ত্রি তোমাদের দেখিয়ে দিলাম। আমরা যারা কম্পাস দিয়ে আঁকতে পারি না, আমরা একটা চুড়ি নিব কিংবা রাউন্ড টাইপের একটা কিছু নিলে আমাদের বৃত্তটা আঁকা হয়ে যাবে। যেহেতু মিসের বোর্ডটা বড়, তাই মিস কি করেছি, প্রথমে চুড়ি দিয়ে এঁকেছিলাম, কিন্তু চুড়ি দিয়ে আঁকাতে অনেক ছোট দেখাচ্ছিল, তোমরা অনেকে বুঝতে পারছিলে না। তো সেজন্য মিস কি করছিলাম, আবার এই বড় শেপটা দিয়ে এই সার্কেলটা মিস কি করলাম, এঁকে ফেললাম। তোমরা বাসায় তোমাদের খাতাটা যেহেতু ছোট, তোমরা আম্মুর যে কোনো একটা ছোট সাইজের চুড়ি দিয়ে বৃত্তটা এঁকে ফেলবে। তারপর যেহেতু আমরা চুড়ি দিয়ে আঁকছি, আমাদেরকে কি করতে হবে, একটা নির্দিষ্ট বিন্দু আমাদের নিজেদেরকেই স্থাপন করতে হবে, দিতে হবে। আর যখন আমরা কম্পাস দিয়ে করবো তখন তো আমরা এভাবে চাপ দিয়ে করে ফেলতে পারবো, সেখানে একটা ফোঁটা থাকে, সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? বৃত্তটা আঁকার পর আমরা কি করব, একটা কেন্দ্রবিন্দু যে আছে সেখানে আমরা ও লিখবো, তারপর উপরে লিখবো এ, তারপর এ যে বিন্দুটা আছে বিন্দুর পাশাপাশি একদম সোজা আমরা কি করব, এই পাশে লিখবো বি আর এই পাশে লিখবো সি, আর নিচে লিখবো চিত্রে ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। ঠিক আছে, মিস আশা করছি তোমরা অনেকেই বুঝতে পেরেছো, তাই না? কারণ খুব সহজ, বৃত্তটা আমরা খুব সহজেই আঁকতে পারি। তাহলে তোমরা বাসায় এটা আবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, বাসায় যখন তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কাছেও বৃত্তটা অনেক সহজ মনে হবে। তাহলে মিস আজকে এখানে শেষ করছি। তোমরা বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবে। আর আজকে টপিকটা কি করবে, প্রথমে সিডাব্লিউ খাতাতে সিডাব্লিউ নাম্বার দিবে, তারপরে বিষয়বস্তু লিখবে, লিখে তোমরা বৃত্তটাকে কয়েকবার আঁকার চেষ্টা করবে এবং নিচে অবশ্যই লিখবে চিত্রে ও কেন্দ্রবিন্দু বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মিস নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।